আপনি কি কখনো অনুভব করেছেন যে মানুষ কেবল তখনই আপনার কাছে আসে যখন তাদের কিছু প্রয়োজন হয়? কখনো কি এমন হয়েছে যে আপনি নিজের সব পরিকল্পনা, নিজের বিশ্রাম, ঘুম বা নিজের মনের শান্তি বিসর্জন দিয়েছেন শুধুমাত্র এমন কাউকে সাহায্য করার জন্য যে কাজ ফুরিয়ে গেলেই আপনাকে ভুলে যায়? যদি এই অনুভূতি আপনার চেনা হয়, তবে এই গল্পটি আপনার জন্য। কারণ মাঝে মাঝে জীবন সবচেয়ে কঠিন শিক্ষাটা দেয় সেই মানুষগুলোর মাধ্যমেই যাদের আমরা সবচেয়ে বেশি কদর করি। বহুদিন আগের কথা। শান্ত এক ছোট্ট শহর, চারদিকে বিস্তীর্ণ সবুজ মাঠ আর পুরনো ছিমছাম সব বাড়ি। সেই শহরে বাস করত কৌশিক নামের এক যুবক। শহরের সবাই তাকে এক ডাকে চিনত। কারো গাড়ি বন্ধ হয়ে গেলে ডাক পড়ত কৌশিকের, ভারী কোনো বাক্স বইতে হলে কড়া নাড়া হতো কৌশিকের দরজাতেই। এমনকি কোনো একাকী মানুষের যদি একটু কথা বলার সঙ্গীর প্রয়োজন হতো, তারা কৌশিকের কাছেই যেত। কৌশিক কখনো কাউকে না বলতো না, সব সময় হাসি মুখে বলতো, হ্যাঁ নিশ্চয়ই, আমি সাহায্য করব। সে বিশ্বাস করত অন্যকে সাহায্য করলে সে নিজে একজন ভালো মানুষ হয়ে উঠবে। মানুষ তার দয়ালু স্বভাবের প্রশংসাও করত। কিন্তু ধীরে ধীরে নিজের অজান্তেই কৌশিকের জীবনটা আর তার নিজের রইল না। তার নিজের বাগান অপরিষ্কার পড়ে থাকত, জানালার কাঁচ ভাঙা, বাড়ির ছাদ মেরামত করা জরুরি। তার নিজের জীবনে সমস্যার পাহাড় জমছিল, কিন্তু সেগুলো ঠিক করার বদলে সে সারা শহর ঘুরে অন্যের সমস্যা সমাধানেই ব্যস্ত থাকত। প্রতি রাতে সে যখন বাড়ি ফিরত, তার সারা শরীর ধুলো আর ঘামে মাখা থাকত। তার মা ক্লান্ত চোখে ছেলের দিকে তাকিয়ে বলতেন, কৌশিক বাবা আমার, তুই তো সবাইকে সাহায্য করিস, কিন্তু তোকে তো কেউ কখনো সাহায্য করে না। কৌশিক সেই পরিচিত মৃদু হেসে জবাব দিত, ঠিক আছে মা, একদিন মানুষ ঠিকই আমার এই উপকারের মর্ম বুঝবে। কিন্তু সেই দিনটা আর কখনো আসেনি। একদিন সন্ধেবেলায় আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো ঝোড়ো হাওয়া। ঝড় আসার আগেই শহরের মানুষ ছুটোছুটি শুরু করল নিজেদের বাগান আর জিনিসপত্র বাঁচাতে। কৌশিকও দৌড়ে বাইরে এলো, তবে নিজের জিনিস বাঁচাতে নয়। সে সোজা ছুটল তার বন্ধু শুভর কাছে, যার যন্ত্রপাতি তখনও বাইরে পড়েছিল। তারা দুজনে মিলে দ্রুত সবকিছু ত্রিপল দিয়ে ঢেকে ফেলল, জিনিসপত্র নিরাপদে শেডের ভেতর সরিয়ে রাখল। কিন্তু কৌশিকের নিজের বাগানের আসবাবপত্র তখনও বাইরে, গাছগুলো অরক্ষিত আর কাঠের বাক্সগুলো খোলা। তারপর আছড়ে পড়ল সেই ঝড়। মুষলধারে বৃষ্টি নামল, ঝোড়ো হাওয়া যেন শহরটাকে চাবুক মারতে লাগল। কৌশিক যখন নিজের বাড়ি পৌঁছল, তার বাগানের প্রায় সব কিছু ততক্ষণে তছনছ হয়ে গেছে। সে চুপচাপ তার বাড়ির সামনের সিঁড়িতে বসে পড়ল। তার মুখ বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। সে একদৃষ্টে তাকিয়ে রইল সেই কাদামাখা ধ্বংসস্তূপের দিকে, যা একসময় তার সাধের শান্ত বাগান ছিল। তার মা তার কাঁধে হাত রেখে শান্ত গলায় বললেন, কৌশিক, আজ তুই সবার জিনিস বাঁচালি, শুধু নিজেরটা ছাড়া। কৌশিক কোনো উত্তর দিল না, কিন্তু তার ভেতরে যেন কিছু একটা চিরতরে ভেঙে গেল। পরদিন সকালে ক্লান্ত এবং বিভ্রান্ত কৌশিক গেল তার স্কুলের অবসরপ্রাপ্ত মাস্টারমশাই সন্দীপ স্যারের সাথে দেখা করতে। সন্দীপ স্যার একজন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ মানুষ, যিনি শহরের শেষ প্রান্তে নদীর ধারে একটি ছোট্ট বাড়িতে থাকতেন। কৌশিক তার পাশে বসে বলল, স্যার, আমি বুঝতে পারছি না আমার ভুলটা কোথায় হচ্ছে। আমি সবাইকে সাহায্য করি, কিন্তু আমার ভেতরটা একেবারে শূন্য লাগে। আমি খুব ক্লান্ত, কাজের জন্য নয়, মানুষের জন্য। কেন মনে হচ্ছে এই ভালো মানুষ হওয়াটাই আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে? সন্দীপ স্যার ধীর গতিতে বয়ে চলা নদীর দিকে তাকিয়ে বললেন, কৌশিক, ওই নদীটার দিকে তাকাও। ও গাছপালা, পাখি, পশু আর কৃষি জমিকে জল দেয়। কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি হয় আর নদী তার নিজের সীমানা ভুলে যায়, তখন কি হয়? কৌশিক একটু ভেবে বলল, বন্যা হয়, সবকিছু ধ্বংস হয়ে যায়। ঠিক তাই, সন্দীপ স্যার বললেন, সীমানাহীন দয়া আসলে আত্মহননেরই নামান্তর।
তুমি খুব দয়ালু কৌশিক, কিন্তু তোমার কোনো সীমারেখা নেই। তুমি সবার জন্য সব জায়গায় ছুটে বেড়াচ্ছ, শুধু নিজের জন্য ছাড়া। তুমি ভাবো না বলাটা বোধহয় অন্যায়, কিন্তু কখনো কখনো না বলাটাই হলো নিজেকে ভালো রাখার সবচেয়ে সৎ উপায়। কৌশিক একমনে শুনতে লাগল। সন্দীপ স্যার বলে চললেন, আগামী 7 দিন কাউকে চট করে হ্যাঁ বলবে না। যখন কেউ সাহায্য চাইবে একটু থামবে, নিজেকে জিজ্ঞেস করবে, ওকে সাহায্য করতে গেলে কি আমার নিজের কোনো ক্ষতি হবে? আমার কি এমন কোনো সময়, শান্তি বা শক্তি নষ্ট হবে যা এখন আমার নিজের জন্য প্রয়োজন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তাকে বলবে আজ নয়। এটা চেষ্টা করে দেখো কৌশিক, নিজেই দেখতে পাবে কি ঘটে। পরদিন সকালে সব অন্য রকম লাগল। দুপুরের দিকে শুভ ছুটে এসে কৌশিককে বলল, কৌশিক, একটা ভারী বাক্স সরাতে হবে, তোকে খুব দরকার। কৌশিক নিজের ভাঙা বেড়ার দিকে তাকালো, যেটা মাসের পর মাস ধরে মেরামতের অপেক্ষায় পড়ে আছে। তার মন চাইছিল হ্যাঁ বলতে, কিন্তু স্যারের কথাগুলো তার মনে পড়ে গেল। সে দীর্ঘশ্বাস নিয়ে ধীর গলায় বলল, শুভ, আমি দুঃখিত। আজ আমাকে নিজের বাড়ির বেড়াটা সারাতে হবে। আমি পরে তোমায় সাহায্য করতে পারি, কিন্তু আজ নয়। শুভ হতবাক হয়ে তাকিয়ে রইল। তুই না বলছিস? তুই তো কখনো না বলিস না। কৌশিক শান্তভাবে মাথা নাড়ল। শুভ বেশ হতাশ হয়ে চলে গেল। কৌশিক একটু অপরাধবোধ অনুভব করলেও সে নিজের কাজে মন দিল। কয়েক ঘন্টার মধ্যেই মাসের পর মাস পড়ে থাকা সেই ভাঙা বেড়া আবার শক্ত হয়ে দাঁড়াল। অনেকদিন পর নিজের জীবনের একটু যত্ন নিতে পেরে কৌশিকের মনের ভেতর একটা ছোট্ট গর্বের অনুভূতি হল। পরদিন 2 প্রতিবেশী এলো ছোটখাটো কাজের জন্য। কারোর বাজারের ব্যাগ বইতে হবে, কারোর ভাঙা চেয়ার ঠিক করতে হবে। কিন্তু কৌশিক খুব ভদ্রভাবে তাদের ফিরিয়ে দিয়ে বলল, সে নিজের কাজে খুব ব্যস্ত। সেদিন সন্ধ্যায় ক্লান্ত আর ব্যবহৃত মনে হওয়ার বদলে তার মনটা খুব হালকা আর শান্ত লাগল। অদ্ভুত এক প্রশান্তি তার হৃদয়কে ছুঁয়ে গেল। চতুর্থ দিন আকাশ আবার ধূসর হয়ে এলো। শুরু হলো তুমুল বৃষ্টি। এবার কৌশিকের বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়তে শুরু করল। সে বাইরে তাকিয়ে রইল, এই আশায় যে কেউ হয়তো তার দরজায় কড়া নাড়বে, ঠিক যেমনটা সে অন্যদের দরজায় নাড়ত। কিন্তু কেউ এলো না, একজনও না। সে চাইলে রাগ করতে পারত, কিন্তু তার বদলে সে এক নতুন শক্তি অনুভব করল। সে নিজেই যন্ত্রপাতি তুলে নিল এবং নিজের ছাদ নিজেই মেরামত করল। এতে সময় লাগল, ধৈর্য লাগল, কিন্তু কাজটা শেষ হওয়ার পর সে নিজের মেরামত করা ছাদের নিচে বসে বিড়বিড় করে বলে উঠল, তাহলে নিজের ওপর নির্ভর করার অনুভূতিটা ঠিক এই রকম। দিন গড়িয়ে সপ্তাহ হল, আর ধীরে ধীরে কৌশিক এক অন্য মানুষে পরিণত হল। সে সবার জন্য সব জায়গায় ছুটে বেড়ানো বন্ধ করে দিল। কেউ ডাকলেই যারা তাকে কোনোদিন পাত্তা দেয়নি, তাদের জন্য নিজের ঘুম আর শান্তি বিসর্জন দেওয়া সে ছেড়ে দিল। সে সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করল, নিজের বাগানের যত্ন নেওয়ার জন্য ঘরদোর পরিষ্কার করল, নিজের জন্য সময় দিতে শুরু করল। আর তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মানুষ তাকে আগের চেয়ে অনেক বেশি সম্মান করতে শুরু করল। শুভ কৌশিকের ওপর নির্ভর না করে নিজের সমস্যা নিজেই মেটাতে শিখল। প্রতিবেশীরা ছোটখাটো সব ব্যাপারে তাকে ডাকা বন্ধ করল। শহরটা আগের মতোই বন্ধুসুলভ রইল, কিন্তু মানুষ আর কৌশিককে এমন কোনো যন্ত্র ভাবল না যাকে ইচ্ছে মতো ব্যবহার করা যায়। কৌশিকের বাড়িটা এখন অনেক সুন্দর দেখাচ্ছিল। তার বাগানটা ফুলে ফুলে ভরে উঠেছে। তার চেহারায় একটা সতেজ ভাব ফিরে এসেছে।
আর বহু বছর পর কোনো ক্লান্তি ছাড়াই সে প্রাণ খুলে হাসতে পারছিল। সে আর সেই মানুষটা রইল না যে সবার জন্য সবসময় হাতের নাগালে। সে হয়ে উঠল এমন একজন যে নিজের মূল্যটা বোঝে। এক বিকেলে সন্দীপ স্যার কৌশিকের সাথে দেখা করতে এলেন। তিনি সুন্দর গাছপালা, পরিষ্কার উঠোন আর কৌশিকের মুখের সেই প্রশান্ত হাসির দিকে তাকালেন। তারপর মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, কি কৌশিক, তুমি সবাইকে হ্যাঁ বলা বন্ধ করে দেওয়ায় কি পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে? কৌশিক হেসে উত্তর দিল, না স্যার, বরং আমার পৃথিবীটা অবশেষে গুছিয়ে উঠতে শুরু করেছে। সন্দীপ স্যার একটা মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে বললেন, যখন তুমি সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো তখন তুমি আসলে নিজেকে হ্যাঁ বলতে শুরু করো, আর ঠিক তখনই জীবন বদলাতে শুরু করে। তাহলে বন্ধু, আপনিও কি কৌশিকের মতো? আপনি কি প্রয়োজনের চেয়ে বেশি বিলিয়ে দেন? কষ্ট হলেও কি আপনি বারবার হ্যাঁ বলে ফেলেন? তাহলে এই কথাটা সবসময় মনে রাখবেন, না বলা আপনাকে স্বার্থপর করে তোলে না, এটি আপনাকে শক্তিশালী করে। এর মানে হলো আপনি মানসিক চাপের বদলে মানসিক শান্তিকে বেছে নিচ্ছেন। আপনার সময়, আপনার মন আর আপনার হৃদয় অত্যন্ত মূল্যবান। এগুলোকে সুরক্ষিত রাখুন, কারণ এই দুনিয়া কেবল তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি সবার আগে নিজেকে সম্মান করতে শিখবেন।